স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন স্থল থেকে খুলে নেওয়া হয়েছে ত্রিপল, তুলে নিয়ে যাওয়া হয় পাখা, খাট। সকালে ডেকোরেটররা প্রতিবাদ স্থলের অস্থায়ী তাঁবু খাট খুলে নিয়েছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলছেন যে সকালের দিকে নাকি ফ্যান নিয়ে যাওয়া হয়েছিল, কেননা একটা ভুল বোঝাবুঝি নাকি হয়েছে। আর একটু বেলার দিকে গিয়ে দেখা গেল যে ত্রিপলগুলোও কিন্তু এক জায়গায় জড়ো করা হয়েছে, শতরঞ্চি গুটিয়ে ফেলা হয়েছে। কারণটা কি? গতকাল রাত থেকেই ত্রিপল খুলে নেবার কাজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালেও কোনো চাপেও কি এই ত্রিপল খোলার কাজ হয়েছে? আন্দোলনকারীরা বলছেন যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে তাতেই আন্দোলন রোখা যাবে না বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা। কী কারণে খুলে নেওয়া হয়েছে সেটা যদিও এখনো স্পষ্ট নয়। ডেকোরেটরদের ওপর কেউ চাপ সৃষ্টি করছে কিনা সেটা নিয়েও একটা সংশয় প্রকাশ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলছেন স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ যেমন চলছিল তেমনি চলবে, চলছেও। আন্দোলন এখনো ওঠেনি। আন্দোলনকারীরা জানাচ্ছেন দয়া করে কোনো বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়াবেন না। প্রাথমিকভাবে সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে সেটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে প্যান্ডেল খোলার কাজ হয়েছে, তবে পুলিশ জানায় এটা গুজব। তাদের তরফে প্যান্ডেল খোলার জন্য কোনো চাপ দেওয়া হয়নি। চিকিৎসকেরা যাতে আন্দোলন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারে সেজন্য সাহায্য করা হচ্ছে। এক জুনিয়র চিকিৎসক জানান পুলিশ এখনো সম্পূর্ণ সহযোগিতা করছেন, তাদের তরফ থেকে কোনো চাপ আসেনি। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা স্বাস্থ্য ভবনের সামনে থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। 40তম দিনে পাড়ি দিল এই যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনা। এবং ঠিক 40 দিন আগে আমরা দেখেছিলাম যে কি ঘটনা ঘটেছিল, এবং তারপর থেকে কিন্তু একেবারে কনস্ট্যান্ট আন্দোলন চলছিল, কনস্ট্যান্ট ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, ইন্টার্নদের আন্দোলন চলছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে আমরা যেখানে রয়েছি স্বাস্থ্য ভবন, এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানে কিন্তু সবাই ডাক্তাররা ছিল। এবং ঠিক সামনের চিত্রটা একবার দেখো, যে কিছুক্ষণ আগে আমরা যে ছবিটা ধরা পড়ে আমাদের চোখে, যে বেশ কিছু যে ত্রিপল ছিল, বেশ কিছু যে বিছানা ছিল, বেশ কিছু পাখা লাগানো ছিল, সেগুলো কিন্তু ডেকোরেটর খুলে নিয়ে চলে যায়। এবং প্রথমে আমি চিত্রটা দেখাতে চাই, তারপরে আমি ডাক্তারদের সঙ্গে কথা বলবো এবং বিষয়টিকে আরও স্পষ্ট করব। প্রথমে চিত্রটা একেবারে দেখো, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় সংখ্যায় যে ডাক্তারদের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কম। এবং মূলত ছবিটা দেখে স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে ডাক্তার যারা এই মুহূর্তে আন্দোলনরত ছিলেন, তারা কি এই মুহূর্তে প্রশ্ন যে তারা কি তাহলে নিজেদের কর্মবিরতি থামিয়ে এই মুহূর্তে কি তারা একেবারে সরাসরি হাসপাতালে গিয়ে তাদের কাজ করছেন, চিকিৎসা করছেন রোগীদের, না তারা কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে। কিন্তু তার পাশাপাশি দেখো একেবারে ফাঁকা বলা যেতে পারে যে ত্রিপল এবং খাট, সেগুলো কিন্তু ডেকোরেটরের তরফ থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। এবং ঠিক তারপর আমরা যখন কথা বলতে যাই, ডেকোরেটরের তরফে বলা হয় যে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, এবং কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার দরুন তারা এই যে খাট রয়েছে বা পাখা রয়েছে বা ত্রিপল রয়েছে, সেগুলো খুলে নিয়ে চলে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে কিভাবে কয়েকদিন ধরে একেবারে নিম্নচাপের দরুন বৃষ্টি চলছে, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু একেবারেই যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত ছিলেন তারা নিজেদের প্রোটেস্ট করতে পারছিলেন না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট দেখো, অন্যান্য দিনের তুলনায় কিন্তু সংখ্যায় অনেক কম ডাক্তাররা রয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে একেবারে নবান্নে সরাসরি পৌঁছে গিয়েছিলেন। এবং আমি হাঁটতে হাঁটতে কিছুটা ছবি দেখাই যে এই পাশটা তো পুরোটাই খালি, কিছু কিছু ডাক্তার বা কিছু আন্দোলনরত মানুষজন রয়েছে যারা এই মুহূর্তে স্লোগানিং চালিয়ে যাচ্ছে। এবং একেবারে তারা বলছেন যে তাদের কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়ে যায়নি, কিন্তু যে সংখ্যায় ডাক্তার বা যে সংখ্যায় মেডিকেল পড়ুয়া বা যে সংখ্যায় মানুষজন দেখা যায় অন্যান্য দিনের তুলনায় স্বাস্থ্য ভবনের সামনে অনেক কম মানুষজন রয়েছে। এবং ঠিক এই দিকের লেনটায় একবার আসার চেষ্টা করব। এই দিকের লেনটায় দেখো, একেবারে সামনের দিকে কিন্তু অভয়া ক্লিনিক যেভাবে চলছিল, এবং তার পাশাপাশি বায়ো টয়লেট, বেশ কিছু বায়ো টয়লেট তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, এমনটাও দাবি। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথাও গিয়ে কি এই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই যে বায়ো টয়লেট, এই যে পাখা, এই যে ত্রিপল, এই যে বিছানা, সেই বিছানা কি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। কিন্তু কোথাও গিয়ে
এটা ডাক্তাররাই বলতে পারবেন যে আদেও ঠিক কি ঘটনা ঘটেছে, সত্যি কি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাদের সঙ্গে, সে কারণে ডেকোরেটররা তুলে নিয়ে গেছে, সেই প্রশ্নটা কিন্তু সরাসরি তাদেরকে ছুড়ে দেবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য ভবনের উল্টো দিকে একেবারে যেখান থেকে যে কর্মসূচি তাদের তো একেবারে শুরু হয়েছে, তাদের যে ধর্ণা মঞ্চ শুরু হয়েছে, ঠিক সেদিক থেকে এবার আমরা ঢুকছি। এবং স্পষ্টত এখানে কিন্তু যে বিছানাগুলো ছিল, যে ত্রিপলগুলো ছিল, সেগুলো লাগানো রয়েছে এবং তার পাশাপাশি সেই স্লোগানিং কিন্তু চলছে। এবং স্পষ্টত দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপল, খাট সেগুলো কিন্তু একেবারে মুড়িয়ে ফেলা হয়েছে এবং হয়তো এগুলোও নিয়ে চলে যাওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো এখানেও বেশ কিছু জুনিয়র চিকিৎসকরা রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি, তাদের সঙ্গে একবার সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করব যে ঠিক কী হয়েছিল, কি ঘটনা ঘটেছিল। কারণ এখানে আমরা দেখছি যে শেষ 9 থেকে 10 দিন ধরে একটা কথা বলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কোথাও গিয়ে যে এই যে ডেকোরেটররা এসেছিল তারা পাখা খুলে নিয়ে গেছে, আপনাদের খাট খুলে নিয়ে গেছে। তো এটা কি হয়েছিল, মানে এটা কি আপনাদের ওপরে একটা চাপ আসছে কোনো রকমের, যে এই যে সেই আন্দোলন সরিয়ে নেওয়ার জন্য? না, আমাদের উপর ডাইরেক্টলি আমাদের উপর তো কিছু বলেনি, কিন্তু সকালবেলা দেখলাম যে কয়েকটা বায়ো টয়লেট, কয়েকটা ফ্যান একটু সরিয়ে নিয়ে যাওয়ার হয়েছে। বা কে করছে সেটা প্রশাসন করছে কি পুলিশ করছে কি কারোর চাপে কেউ করছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু সকালবেলা এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ওটাকে বাধা দেওয়ার পর ওটা এখন আর কেউ নিয়ে যেতে পারেনি। ওনারা বারবার যারা খুলে নিয়ে যাচ্ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করি এবং তারা বলেন যে কোথাও গিয়ে তাদের সঙ্গে নাকি কন্ট্রাক্ট আপনাদের শেষ হয়ে গেছে, সে কারণে নিয়ে যাচ্ছে। কিন্তু আন্দোলন তো এখনো শেষ হয়নি আপনারা বলছেন। না, আন্দোলন আমাদের এখন চলছে। আমাদের যতক্ষণ না 5 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে, 4 আর 5 নম্বর পয়েন্ট আমরা যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। মানে আপনি বলছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ? হ্যাঁ, তারপর বিভিন্ন থ্রেড কালচার, সঠিকভাবে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টস ইউনিয়ন, RDA ইলেকশন, সবকিছু থ্রেড কালচার এন্ড করা, সবকিছু সুস্থ পরিবেশ যতদিন না আমাদেরকে দেয়া হবে ততদিনই আন্দোলন চলছে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে না যে কোথাও গিয়ে এই দাবিগুলো তো রয়েছে, কিন্তু মূল যে দাবি, যে ঘটনাটি ঘটেছে, যে নৃশংস ঘটনাটি ঘটেছে জি কর হাসপাতাল, সেটার বিচার সবার আগে দরকার। সেটার বিচার তো সবার আগে দরকার, তার জন্য তো একটা আইনি ব্যবস্থা চলছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, CBI অলরেডি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছে। তো সেই দিক থেকে আমাদের লিগাল টিম তো অলরেডি লড়ছে সেই ব্যাপারটা, কিন্তু আইনি সবকিছু তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেটা তো ওদের মতো চলবেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে যা দাবিগুলো রাখা আছে সেই দাবিটা রাখলে আমরা এইখান থেকে অ্যাটলিস্ট অবস্থান বিক্ষোভটা যতটা তাড়াতাড়ি ছড়ানো যায়, কারণ আমরাও দ্রুত কাজে ফিরতে চাই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।